আমি ছিলাম আমার বাড়ি বড় মেয়ে, শহরে আসলাম আমার মা খালি ডরাইতো। আমার বাবার কষ্টটা, মার কষ্টটা এটা আমার চোখে সহ্য হয় না। মামার আশ্রয় নিয়ে এদিকে এসে একটা জব নিলাম। সংসারটা না অনেক কষ্ট ছিল, তাই এর জন্য বাধ্য হয়ে চাকরি করতে হয়েছিল। প্রথম হচ্ছে মন বসত না, মানে কিভাবে মিলবো, কিভাবে কথা বলবো, কিভাবে কাজ করব, এগুলো ঠিক বুঝে উঠতে সময় লাগছে কিছু। হ্যারাসমেন্টের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স, আসলে এটা যেই হোক, সে যে পদেই থাকুক। সিসি কমিটিরা সপ্তাহে একবার আমাদের সাথে মিটিং করে, কিনশিপ সম্পর্কে আমাদেরকে জানায় কিভাবে এইদিকে কমপ্লেন করা যায়। সিসি কমিটি যখন ফিরে আসে তো নতুনদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করে, ওইটা এর মাধ্যমে আমরা সেই প্রোফাইল হাইড করে আমার কমপ্লেন করা যায়। আমাদের প্রতিটা এমপ্লয়ি একটা করে কিনশিপ দেওয়া আছে এবং তার ইন্ডিভিজুয়াল আইডি, একজন আইডিটা ইউজ করছে না। সে যে কোনো সময় যে কোনো হ্যারাসমেন্ট যে কোনো মুভমেন্টে সে এটাকে ইনস্ট্যান্ট তুলে দিতে পারে। সো আমাদের এখানে দুইটা মোড আছে, ভয়েস বলি আমরা, যেখানে ভয়েসটা তুলে দেওয়া হয়। এখানে ওরা তারা লিখতে পারে, তারা হচ্ছে রেফারেন্স হিসেবে যে কোনো ভিডিও তুলে দিতে পারে, অভিযোগ জানাতে পারে, যেটা হচ্ছে সরাসরি একদম টপ ম্যানেজমেন্টের কাছে পৌঁছে যায়, কোনো রকম মিডিয়া ছাড়া। এই অ্যাপের জন্য আমরা আমাদের ফ্লোরে হচ্ছে কিনশিপ কিওস্ক আছে, যেখানে হচ্ছে যে কারোর আসলে ইন্টারনেট এমবি না থাকলেও বা তাতে যদি স্মার্টফোন না থাকে তারপরেও তারা লগ ইন করতে পারছে, যেহেতু আমাদের 100% ইয়েতে। তো তারা লগ ইন করে কিনশিপ কিওস্ক থেকে কিনশিপ অ্যাক্সেস করতে পারছে। এখন আমাদের কাছে অনেক রকমের রিপোর্ট আসছে, অনেক রকমের ইস্যু রেইজ হচ্ছে, এবং এটার কারণে দেখা গেছে যে আমরা ফ্লোরের সাথে আরও বেশি কানেক্টেড, ফ্লোরের ইস্যুসগুলি আমরা আরও বেটার জানতে পারছি এবং আমরা ওইভাবে রেমিডিয়েশন স্টেপও নিতে পারছি। সো যখনই দিচ্ছে, এবং হ্যারাসমেন্টের জন্য আমরা আমাদের অ্যাপটিতে একটা টাইমলাইন বেস দিয়েছে যে একদিনের মধ্যে কিন্তু এটার একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কমপ্লেন কমিটির মাধ্যমেই আসলে কিন্তু এই অ্যাপটা সবার মধ্যে খুব সুন্দরভাবে পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে। এখন সবাই এই অ্যাপটা ইউজ করছে, ভয়েস রেজ করছে। আমাদের ফ্যাক্টরি লাভ হচ্ছে যে আমাদের ফ্যাক্টরিতে অবভিয়াসলি যদি একজন সুন্দরভাবে কাজ করতে পারে, তারা যদি এম্পাওয়ার্ডভাবে কাজ করতে পারে, তাদের প্রোডাক্টিভিটি বেড়ে যায়। তাদের প্রোডাক্টিভিটি যখন বেড়ে যাবে তখন অবভিয়াসলি আমাদের যে এফিসিয়েন্সিটা ফ্লোরের আছে সেটা ইনক্রিজ করে। সেকেন্ডলি হচ্ছে যে আমার ফ্লোরের অ্যাবসেন্টিজম কমে যায়, আমার ফ্লোরের মাইগ্রেশন কমে যায়, এবং এটা আমাদের জন্য আসলে ফিনান্সিয়ালি ইনট্যাঞ্জিবলি এটা আমাদের জন্য আসলে একটা প্রফিট। এখন আমি স্বাবলম্বী, বাবা মা এখন আমাকে নিয়ে অনেক খুশি। এখন আমি কোনো ভয় পাই না।